ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে। ঈমান এবং ইসলামের মধ্যে চলতে গেলে আমাদের কি কি করণীয় এবং কি বর্জনীয়, এই বিষয়গুলো আমরা সকলে কোরআন ও হাদিস থেকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। হাদিসের কিতাব মুসলিম শরীফ 5 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। বারিজাল লিন্নাস, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। এমন সময় একটি যুবক নবীর কাছে এসে 4টি প্রশ্ন করেছিলেন। কয়টি প্রশ্ন করেছিলেন? 4টি কথা জিজ্ঞাসা করেছিলেন। 1 নাম্বার, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, ঈমান কাকে বলে? ঈমান আমরা জানি ঈমান কাকে বলে, আমরা অনেকে জানি, আমরা অনেকে পরিপূর্ণভাবে জানি না যে ঈমান কাকে বলে। আমরা আজকে হাদিস থেকে জানবো, মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন, আল ঈমান আন তুমিনা বিল্লাহ, ঈমান হচ্ছে মূলত 6টি জিনিসকে বিশ্বাস করা। কয়টি জিনিস বিশ্বাস করা? 6টি জিনিসের উপর বিশ্বাস রাখাকে বলা হয় ঈমান। কয়টি ভাই? 6টি। কয়টি? 6টি। 1 নাম্বার, আন তুমিনা বিল্লাহ, আল্লাহ তাআলাকে বিশ্বাস করা। বলেন, একজন আল্লাহ আছে না নাই? আছে। যে আল্লাহ আসমানের মালিক, সে আল্লাহ জমিনের মালিক। যে রব্বে কারীম আমাদেরকে বৃষ্টি দেন, ওই রব্বে কারীম আমাদেরকে রোদ দিয়েছেন। যে আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিয়েছেন, ওই আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন। আল্লাহর কথাই নদীর পানি এদিক থেকে ওদিকে যায়, ওদিক থেকে এদিকে আসে, আল্লাহ হুকুমে। একজন যে আল্লাহ আছে, এটা আমাদের সকলের বিশ্বাস 100% আছে না নাই? আছে। তাহলে 6টি জিনিসের মধ্যে 1 নম্বর হচ্ছে একজন আল্লাহ আছে, এটা আমাকে বিশ্বাস করতেই হবে। ঠিক কি না? ঠিক। 2 নম্বর, যুবক প্রশ্ন করছে নবীকে, নবী যুবককে উত্তর দিতেছেন। 2 নম্বর, ওয়া মালাইকাতিহি, যে ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখা। বলেন তো, ফেরেশতা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা প্রেরণ করিয়াছে না করেন নাই? করেছে। ফেরেশতা দুনিয়ার মধ্যে আছে না নাই? আছে। আসমানের মধ্যে ফেরেশতা আছে না নাই? আছে। আসমানের মধ্যে ফেরেশতা আছে, জমিনের মধ্যে ফেরেশতা আছে, জান্নাতের মধ্যে ফেরেশতা আছে, জাহান্নামের মধ্যে ফেরেশতা আছে। হাজার হাজার ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আবার আমাদের সঙ্গে 2টি পবিত্র ফেরেশতা আছে না নাই? আছে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, আল্লাহ তাআলা বলেন, তোমাদের সঙ্গে আমি সম্মানিত ফেরেশতা লেখার জন্য রেখেছি, লেখার জন্য নিবদ্ধ করিয়াছি। কিরামান কাতিবিন, তারা হচ্ছে সম্মানিত লেখক। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইয়ালামুনা মা তাফআলুন, আমরা যা করি তারা তা দেখেন, আমরা যা করতেছি তারা তা লিখতেছেন, তারা তা শুনতেছেন। তাহলে আমাদের সঙ্গে ফেরেশতা আছে, জান্নাতের মধ্যে ফেরেশতা আছে, জাহান্নামের মধ্যে ফেরেশতা আছে, এবং কত হাজার হাজার ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কেউ জানে, কেউ বলতেও পারবে না। ছোট্ট একটু ধারণা দেই, এই যে 7 আসমানের উপরে একটা ঘর আছে, ইবাদতখানা। ফেরেশতারা এখানে ইবাদত করে, তাওয়াফ করে। আমরা তাওয়াফ করি কোন জায়গায়? সৌদি আরব, মক্কা শরীফে, ঠিক না? হজ করতে যাই, কিন্তু ফেরেশতারা তাওয়াফ করে 7 আসমানের উপরে একটা ঘর আছে, ঘরের নাম হচ্ছে বাইতুল মামুর। এই বাইতুল মামুরের মধ্যে একসঙ্গে 70,000 ফেরেশতা তাওয়াফ করে। বলেন সুবহানাল্লাহ। কয় হাজার? 70,000 ফেরেশতা বাইতুল মামুর মধ্যে একসঙ্গে তাওয়াফ করেন। হাদিসের মধ্যে পাওয়া যায়, যারা একবার তাওয়াফ করতে সুযোগ পায়, কিয়ামতের আগে আর সুযোগ পাবে না। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেন, কত হাজার হাজার ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর ঈমান হচ্ছে ফেরেশতাদের প্রতি আমাদের 100%
বিশ্বাস রাখা আছে না নাই? আছে। এবার আসলে 3 নাম্বার আল্লাহ তাআলার কিতাব আসমান থেকে নাযিল করিয়াছেন। চারটি কিতাব বড় বড়, ঠিক না? জি। এর মধ্যে আমাদের পবিত্র কোরআন কারীম আছে না নাই? আছে। এই কিতাবের উপর বিশ্বাস রাখা, কিতাবের প্রত্যেকটি আয়াতকে বিশ্বাস করা, আল্লাহ তাআলার প্রতিটি কোরআন কারীমের আয়াতকে বিশ্বাস রাখাকে বলা হয় ঈমান। বলেন সুবহানাল্লাহ। কয় নাম্বার হলো? 3 নাম্বার চলে গেল। এবার আসলে 4 নাম্বার ওয়ালিকাইহি, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সঙ্গে প্রত্যেক বান্দার সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। প্রত্যেক বান্দার সঙ্গে আল্লাহ তাআলার হিসাব কিতাব মিলাইতে হবে সবারই। ছোটদের বড়দের সবার, সব আম মানুষ, আলেম মানুষ, হাফেজ মানুষ, যত লোক দুনিয়ার মধ্যে প্রেরণ করিয়াছে, যত ইনসান জাতি জিন জাতি আছে, সকল ইনসান জাতি জিন জাতির হিসাব কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হবে না হবে না? হবে। তারপর আসে ওয়া রাসূলিহি, আল্লাহ তাআলা যত নবী প্রেরণ করিয়াছে সকল নবীর উপরে কি রাখা? ঈমান রাখা। ঈমান থাকাকে বলা হয় ঈমান, ঠিক না? সকল নবীর উপর বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলা আদম নবী থেকে আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত নবী রাসূল দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা পাঠাইছেন, এগুলা কি আল্লাহর পক্ষ থেকে আসছে না নিজের নবী দাবি করছে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী হইছেন, এটা আমাদের 100% বিশ্বাস রাখতে হবে না হবে না? হবে। এবং কি আমাদের এটা 100% বিশ্বাস করতে হবে যে আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পর আর কোনো নবী আসবে না। খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, নবী যে নিজে বলে গেছেন যে আমি নবী শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। একজন নবী আসবে কিন্তু নবী হয়ে আসবেন না। ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীর উম্মত হয়ে দুনিয়ার মধ্যে পদার্পণ করবেন। সুবহানাল্লাহ। কিন্তু এখন যারা নবী দাবি করে যে আমরা নবী, আমাদের নবী আছে বা আমাদের নবী অমুক নবী তমুক নবী, টাটকা মারাত্মক বড় বর্ণমালা কাফের। বলেন ঠিক কিনা? ঠিক। টাটকা তাজা কাফের, মানে বাহিনা তাজা কাফের, কাফের না বললেও সে কাফের। বক্তব্য দলিল আছে। তারপর হচ্ছে 6 নম্বরটা হচ্ছে ওয়াতুমিনা বিল বা'থিল আখির, কিয়ামতকে বিশ্বাস করা। কি বিশ্বাস করা? কিয়ামতকে বিশ্বাস করা। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে আবার জীবিত করবেন। কোথায় করবেন? আবার দাঁড়া করাবেন। জীবিত করবেন কি করবেন না? করবেন। হিসাব হবে কি হবে না? হবে। যুবকের 1 নম্বর প্রশ্ন করে সংক্ষিপ্ত। 2 নম্বর প্রশ্ন, যুবক আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কাকে বলে? আমরা মোটামুটি ঈমান কাকে বলে বুঝলাম, সংক্ষিপ্তভাবে বুঝলাম। অনেক কথাগুলো আছে, সময় কম। এবার আসলে ইসলাম, আল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কাকে বলে? বলেন তোমরা ইসলাম কাকে বলে? আল্লাহ তাআলা পয়গম্বর বলেন, আল ইসলাম আন তা'বুদাল্লাহা ওয়া লা তুশরিকা বিহি শাইআ। ইসলাম হচ্ছে মূলত 4টি ইবাদতকারীকে বলা হয় ইসলাম। 4টি ইবাদতকে বলা হয় ইসলাম। কয়টি ইবাদতকে বলা হয়? 4টি। 1 নাম্বার আন তা'বুদাল্লাহা ওয়া লা তুশরিকা বিহি শাইআ, যে তুমি যখন আল্লাহ তাআলার ইবাদত করবা, আল্লাহ তাআলার গোলামি করবা, তখন মানুষকে দেখাবে না, এমনকি আল্লাহর ইবাদতের সঙ্গে মানুষকে শিরিক করা যাবে না। এটা হলো 1 নাম্বার ইসলামের স্তর। 1 নম্বর ইসলামের স্তর। যেমন বলেন তো আমাদেরকে ছেলে ডেকে আল্লাহ, মেয়ে ডেকে আল্লাহ, ছেলে মেয়ে দুটোটাই কে দেয়? আল্লাহ তাআলা। ছেলে মেয়ে দুটোটাই দেয় না কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সূরাতুশ শূরা 49 এবং 50 নম্বর আয়াতের মধ্যে বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেন আসমান জমিনের মালিক আমি আল্লাহ। বলেন তো কে? আল্লাহ। আসমান জমিনের মালিক আল্লাহ। আসমানের মধ্যে যা আছে, জমিনের মধ্যে যা আছে, এগুলো আল্লাহ না, এগুলো কার? আল্লাহ। মানে আসমান এবং জমিনের মধ্যে গোটা পৃথিবীর মধ্যে যা আছে সকল কিছুর মালিক কে? আল্লাহ। এটা কে বললেন? আল্লাহ বললেন। তারপর বলেন কি? আমি যা চাই যখন যা চাই তখন তা আমি সৃষ্টি করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন যা চান তখন তা কি করেন?
সৃষ্টি করেন, যখন যা প্রয়োজন কে দেন আমাদেরকে? বলেন কে দেন? আল্লাহ তাআলা দেন। তারপর বলা হয় ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি যাকে চাই শুধু কন্যা সন্তান দান করি। এটা আল্লাহ তাআলা দেন। মানে আমি যাকে চাই শুধু কন্যাই দেই, মেয়ে দেই। দেখবেন এক বাবা দুই সন্তান, বড় সন্তানের ঘরে শুধু কন্যা সন্তানই হয়, একটা দুইটা তিনটা চারটা পর্যন্ত কন্যা সন্তান হয়, কিন্তু ছেলে সন্তান একটাও হয় না। বলেন তো শুধু কন্যা সন্তান মেয়ে না, হ্যাঁ বই না দিল নাকি? আল্লাহ বই দিল, কে দিল? কথা বলেন না, কেউ বিশ্বাস করতেছে না, ঢোকেন না। সূরা তো সূরা 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে আমি মেয়ে সন্তান শুধু তাকেই দেই, আমি ছেলে সন্তান দেই না, শুধু মেয়েই দেই। এই ক্ষমতা আমি আল্লাহ বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আমি যাকে চাই শুধু ছেলে সন্তান দান করি, ছেলেই দেই। মেয়েও দেই না, শুধু ছেলেই দেই। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পর্যন্ত ছেলে হয় কি হয় না? কিন্তু চিন্তা করছি এবার মেয়ে হবে মেয়ে হবে মেয়ে হবে। আল্লাহ বলে না, আমি তোমাকে ছেলে দেই তোমার ভালোর জন্য, তুমি শুকর আদায় করো। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তুমি বান্দা আমার শুকর আদায় করো, আমি তোমাকে নিয়ামত বাড়ায়া দেব। শুকর আদায়ের নিয়ামত আমি তোমাকে বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইযাউযুহুম কুরআনান ওয়া ইনাসা, আমি যাকে চাই দুটোটাই দান করি, ছেলেও দান করি মেয়েও দান করি। দেখবেন এমন ফ্যামিলি আছে যাদের আল্লাহ তাআলা দুইটি ছেলে দিয়েছেন, একটি মেয়ে দিয়েছেন, দুইটি মেয়ে দিয়েছেন, আবার একটি ছেলে দিয়েছেন। এটা আল্লাহ তাআলা দেওয়া বড় একটি নিয়ামত। বলেন ঠিক কিনা? ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আমি যাকে চাই কোনটাই দেই না, আমি ওই মহিলাকে বন্ধা করে রাখি। তুই মহিলাকে দমকাইলে হবে না, মহিলাকে চাপ দিলে হবে না। এটা তো আমি আল্লাহ তাআলার কাছ থেকে নিয়ন্ত্রণ করি। এমন শোনা যায় মহিলাকে তালাক দিতে চাই, মহিলার সঙ্গে খারাপ আচরণ করে, মহিলার সঙ্গে দূর আচরণ করে। আপনি মহিলার সঙ্গে আচরণ করতেছেন, আল্লাহর আইনের মধ্যে গিয়ে লাগতেছে। আপনার বউ তো আপনার সন্তান দিতে পারে না, আপনার বউ তো মেয়েও দিতে পারে না, ছেলেও দিতে পারে না। আল্লাহ তাআলা জানায়া দেয় ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তোমার বউ সকল ক্ষমতার মালিক নয়, ছেলে দেওয়ার মালিক নয়, মেয়ে দেওয়ার মালিক নয়। আমি আল্লাহ তাআলা জানায়া দিলাম, তুমি নবীর মাধ্যমে শুনে নাও, উলামায়ে কেরামের মাধ্যমে শুনে নাও, আল্লাহ তুমি তাফসীর করে করে বুঝে নাও। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ তাআলা সকল ক্ষমতার মালিক। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খুব লম্বা আলোচনা ছিল, সংক্ষিপ্ত শেষ করে দিই। আল্লাহ তাআলা আমাদের সকলকে শিরক মুক্ত ইবাদত করার তৌফিক দান করুন।